প্রিয় কারারক্ষী ও মহিলা কারারক্ষী ভাই বোনেরা, আপনাদের জন্য আবারও একটি মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছে। খুব গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। আজকে মডেল টেস্টটি হলো সাধারণ জ্ঞান নিয়ে। আপনার পরীক্ষার যতগুলো সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন আজকের মডেল টেস্টে থাকবে। অর্থাৎ যে মডেল টেস্টে সাধারণ জ্ঞানগুলো নিয়ে হাজির হয়েছে, এখান থেকে সাধারণ জ্ঞানগুলো থাকবে, এর বাহিরে একটিও থাকবে না। তাই আপনাদেরকে বলবো, ধৈর্য সহকারে A to Z ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হবে। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি। আপনি যদি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে। বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি। সর্বশেষ চূড়ান্ত সাজেশন। বিগত সালে আমাদের সাজেশন থেকে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি উত্তীর্ণ হতে চান, আমাদের সাজেশনটি আপনার জন্য যথেষ্ট হবে। অধ্যায়ভিত্তিক সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই। আপনারা অনেকের কাছ থেকে সাজেশন নিচ্ছেন 200, 300, 400 পেজের। এত বড় সাজেশন দেখে আপনাদের মাথা গুলিয়ে যাচ্ছে, পড়তে ইচ্ছা করে না। শুধু তাদের জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সর্বশেষ প্রস্তুতির জন্য। তাই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই, আপনাদের এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের মূল্য 50 টাকা। মূল কথায় চলে আসি। দেখেন, আপনি যদি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পরীক্ষার্থী হয়ে থাকেন, আমার এই সাজেশনটি একবার হলেও, সর্বশেষ প্রস্তুতির জন্য হলো, এই সাজেশনটি আপনি একবার হলেও নিয়ে দেখতে পারেন। কোনো এলোমেলো প্রশ্ন না, অধ্যায়ভিত্তিক, খুব সুন্দরভাবে তৈরি ইনশাল্লাহ, সর্বশেষ মুহূর্তে। তাই সবাইকে বলবো সাজেশনটি নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ কমন পড়বে। আমি মূল কথায় চলে আসলাম। দেখেন, আজকে আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে। যে সাধারণ জ্ঞানগুলো নিয়ে আজকে হাজির হয়েছি, এখানের বাইরে একটি প্রশ্ন সাধারণ জ্ঞান আসবে না পরীক্ষায়। এখান থেকে সবগুলো আসবে। সর্বপ্রথম রয়েছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। তারপরে রয়েছে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট অথবা ঘন্টা। কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যক্রম নেই? বান্দরবান। মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয়? 28 ডিসেম্বর 2022। তারপরে রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় 1996 সালে। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ বা সবচেয়ে বেশি? ঢাকা। বাংলাদেশ আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। 17 মার্চ 2023 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? 103। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? সেটি হচ্ছে চীন, বর্তমানে ভারত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। 5 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। খুব গুরুত্বপূর্ণ। গ্রিন হাউস প্রভাব এর পরিণতি কি? তাপমাত্রা বৃদ্ধি ও মরুকরণ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত? মিরসরাই। তারপর রয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল? 10। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? তারপর রয়েছে মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখ? 10 এপ্রিল 1971 সালে। এখানে যদি মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল, এবং মুজিবনগর সরকার কত সালে, কত তারিখে শপথ গ্রহণ করেন? দুইটা কিন্তু প্রশ্ন। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লিও। বাংলাদেশে বৃহত্তম হাওরের নাম কি? হাকালুকি। তারপরে রয়েছে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সবাজার। ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষণা করা হয়? লাহোরে। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল কোনটি? জুলাই মাসের 2020 সালের জুলাই মাস থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত। কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে? যুক্তরাষ্ট্র। দহগ্রাম
ছিটমহল কোথায় অবস্থিত? লালমনিরহাট। ভোটার হিসাবে অন্তর্ভুক্তি যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? মানে কত নং অনুচ্ছেদে লেখা আছে? 122তম। তারপর রয়েছে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। সাগরকন্যা কোন এলাকা? ভৌগোলিক নাম পটুয়াখালী। গুরুত্বপূর্ণ। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। তারপর রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স কত? 25। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। মৎস্য নিয়ে যতগুলো রয়েছে এগুলো হালদা নদী হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি? ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতিকে? আজিজুল জলিল পাশা। ম্যানগ্রোভ বনাঞ্চলে বলতে কি বোঝো? উপকূলীয় বন। ঐতিহাসিক পানামা নগর কোথায় অবস্থিত? সোনারগাঁও। মৌমাছি চাষকে কি বলা হয়? এপিকালচার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মেয়াদ কত বছর? 15 বছর। বাংলাদেশে জাতিসংঘ কততম সদস্য? 136তম। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কা। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। ইতিহাসের জনককে? হেরোডোটাস। বিশ্বে নারী দিবস পালিত হয় কোন তারিখে? 8 মার্চ। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? 1948 সালে। বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি? শ্রীমঙ্গল। বাংলাদেশ ও মায়ানমার মধ্যে সীমান্তবর্তী নদী কোনটি? নাফ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। মাতারবাড়ি কোন জেলা অবস্থিত? কক্সবাজারে। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলাম এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? ফুন্ডু। খুব গুরুত্বপূর্ণ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম ফুন্ডু। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। 17 নভেম্বর 1999। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোথায়? তিতাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিল? আইন বিভাগে। মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন বা কত নম্বর সেক্টরে অধীনে ছিল? 8 নম্বর। গুরুত্বপূর্ণ। জয় বাংলা বাংলা জয় গানটি সুরকার কে? আনোয়ার পারভেজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত? 2400 মেগাওয়াট। তারপরে রয়েছে হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল? 2030 সাল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? ইউরেনিয়াম। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের দূতাবাস খোলা হয়েছে? আর্জেন্টিনা। নেপালের মুদ্রার নাম কি? রুপি। ঢাকা বিভাগে কয়টি জেলা? 13টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল? রাশিয়া।